আজকে এই ছেলেটা তার প্রিয় গাছটাকে ছেড়ে শহরে চলে যেতে হবে, কারণ শহরে গিয়ে তাকে ভালো মতো লেখাপড়া করতে হবে। এরপর ছেলেটা তার মনে অনেক কষ্ট নিয়ে গাছটাকে বলে ভালো থেকো। তারপর সে গাছের নিচে হেলমেট রেখে দিয়ে কান্না করতে করতে গাড়িতে গিয়ে বসে পড়ে। এরপর ছেলেটা যখন শেষবারের মতো তার গাছটাকে বিদায় জানায়, তখন গাছ থেকে একটা পাতা তার হেলমেটের উপরে পড়ে। কিছু সময় পর সেই গাছটা জীবিত হয়ে হেলমেটটা হাত দিয়ে উপরে উঠিয়ে নিজের চোখ খুলে দেয়। এরপর মনে অনেক কষ্ট নিয়ে তার বন্ধুর গাড়ির দিকে তাকিয়ে থাকে। তারপর সেই হেলমেটটা নিজের ভেতরে ঢুকিয়ে দিয়ে মাটি থেকে তার শিকড় উপড়ে ফেলে, কারণ তার বন্ধুকে ছাড়া সে এখানে এক সেকেন্ডের জন্য থাকতে পারছিল না। এজন্য তার বন্ধুকে খোঁজার জন্য শহরের দিকে যেতে শুরু করে। আর এদিকে ছেলেটা যখন শহরের গলি দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে তার ঘরটা দেখতে পায়। আর এই ছোট্ট ঘরে থেকেই তাকে লেখাপড়া করতে হবে। এদিকে তার বন্ধু গাছ হাঁটতে হাঁটতে শহরে চলে আসে, কিন্তু সে দেখতে পায় শহরে একটা মানুষও নেই। এই জন্য গাছটা অনেক ভয় পেয়ে তার বন্ধুকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তার বন্ধুকে খুঁজে পাচ্ছিল না। শহরের মানুষ তাকে রাক্ষস মনে করে জানলা দিয়ে ঢিল দিয়ে তাড়িয়ে দেয়। আর এদিকে ছেলেটা শুয়ে শুয়ে তার বন্ধুর কথা ভেবে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে ছোট থেকে বড় হয়েছিল সেই গাছটার ভেতরে থেকেই। এদিকে সেই বেচারা গাছ তার বন্ধুকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে পড়ছিল। এরপর গাছটা তার ভেতর থেকে হেলমেট বের করে যখন হাঁটতে শুরু করে, তখন সে তার বন্ধুর জিমি নামের সেই কাঠের টুকরাটা দেখতে পায়। কিন্তু সেখানে তার বন্ধুকে দেখতে না পেয়ে অনেক মন খারাপ করে হেলমেট নিচে ফেলে দিয়ে গ্রামে চলে যাচ্ছিল, কারণ গাছটা মনে করেছিল তার বন্ধু এখান থেকেও চলে গেছে। এরপর ছেলেটা দরজা খুললে তার হেলমেট দেখতে পায়। ছেলেটা ভাবে তার বন্ধু গাছ তাকে খোঁজার জন্য এখানে এসেছিল। এদিকে গাছটা পুরো শহর হাঁটার কারণে তার পা পুরো ব্যথা হয়ে গিয়েছিল। ঠিক তখনই ছেলেটা সেখানে চলে আসে আর তার বন্ধুকে খুঁজে পেয়ে অনেক বেশি খুশি হয়ে জড়িয়ে ধরে। বন্ধুরা, যাওয়ার আগে তোমার প্রিয় বন্ধুর নামটা লিখতে ভুলবে না।